টু এ নিউ ব্লগ। সো গাইস, এবার আমরা যাচ্ছি পুরুলিয়া। সো আজকে আমাদের ট্রেন নাম্বার 12378 পদাতিক এক্সপ্রেস। সো আমাদের ট্রেন আসতে কিছুক্ষণ দেরি আছে। আমাদের ট্রেনটা কারণটা হচ্ছে যে আমাদের ট্রেন আসে হচ্ছে নিউ আলিপুরদুয়ার থেকে। আমরা আজকে বোর্ড করব নিউ জলপাইগুড়ির থেকে আর নামবো শিয়ালদায়। কালকে শিয়ালদায় নেমে ডাইরেক্ট আমরা চলে যাব হাওড়া যাব। কারণটা হচ্ছে আমরা অন্য জায়গায় যেতে পারতাম, আমাদের রিলেটিভদের বাড়ি যেতে পারতাম, আমরা যাচ্ছি না। কারণটা হচ্ছে যে আমাদের ট্রেন রাত্রিবেলা হাওড়ার থেকে আছে। সো আমরা ডাইরেক্ট যদি হাওড়া গিয়ে হাওড়া এক্সিকিউটিভ লঞ্চে বসি, সো আমাদের হ্যাট্রিকটা একটু কম হবে, তাই জন্য আমরা ডাইরেক্ট হাওড়া চলে যাচ্ছি। সো হাওড়ায় গিয়ে কালকে আমাদের সাথে আরো আমাদের যে ট্যুরের যে আরো লোক আছে ওরা অ্যাড হবে। ওরা অ্যাড হওয়ার পর তারপরে রাত্রিবেলা 11টার সময় আমাদের কালকে পুরুলিয়ার ট্রেন। সো গাইস, আমাদের এখন ট্রেনের টাইম হয়ে গেছে। সো এখন আমরা বেরোই, আস্তে আস্তে বেরোনো যাক। কারণটা হচ্ছে ট্রেন তো ওয়েট করবে না। সো আপনারা সঙ্গে থাকুন। সো গাইস, আমরা এখন বেরিয়ে গেছি। সো আমাদের এখন ট্রেনের টাইম হয়ে গেছে। সো দেখি এখন কোনো টোটো অটো পাওয়া যায় কিনা। সো দেখি, আমাদের এখন বাজে 7:24। সো এখনো টোটো পাস হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক টাইমে ট্রেন ধরতে পারলে খুব ভালো হয়। নিউ জলপাইগুড়ি হ্যাঁ। সো গাইস, আগের টোটোটার সাথে স্ক্যাম হয়ে গেল। এনাকে বলেছি 100 টাকা আর শুনেছে যাবে না। সো আগের টোটোর সাথে স্ক্যাম হয়ে গেল। এখন একটা টোটো পেয়েছি, তো এখন আমরা বেরোচ্ছি এনজেপির জন্য। আরেকটু আগে। তো আপনারা দেখতে থাকুন। আমরা এখন আমার টোটোর জায়গা পেলাম না, তো এখন আমি একটা টোটো নিয়েছি, যেটার মধ্যে আমি, মামি আর ভাই যাবে। তো দুটো টোটো হলো আমাদের। ট্রেনের টাইম তো আস্তে আস্তে হয়ে এসছে। गया তো গাইস, আমাদের এক্সিলেটর বন্ধ বলে আমাদেরকে আরো ঘুরতে হচ্ছে। कोयम्बटूर এখানে মনে হয় ইঞ্জিন চেঞ্জ হবে।
কি যাবে যাবে না। কোচ নম্বর কত রে? হ্যাঁ কোচ নম্বরটা কত? A1, B6, B6 পার করছে, B5, ওইটা এসে পৌঁছেছি কিষানগঞ্জে। তো এখনো গাড়ি আছে, তো এখনো গাড়ি ছাড়েনি আমাদের। গাড়ি ছাড়লেই ঢুকে যাব ডিনার করতে। তো এখনো দাঁড়িয়ে আছে গাড়ি, তো এখনো ছাড়েনি। মনে হয় 2 মিনিট, এখানে 5 মিনিট তো হবে না, ছোটো স্টেশন, জাংশন নেই এটা। তো জাংশন থাকলে 5 মিনিটস, না থাকলে 2 মিনিট। তো আমার তো তাই মনে হচ্ছে, দেখি কি হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্রেন দাঁড়িয়ে আছে, কি করবো বুঝতে পারছি না। কেন কি এই স্টেশনটা এমন একটা স্টেশন, মানে এখানে ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না, আবার কখনো দাঁড়িয়ে যায়, আর হট করে আবার ছেড়েও দেয় গাড়ি, নামতেও পারছি না। তো এখন ডিনার হয়নি আমাদের, এই স্টেশন ছাড়লে ডিনার করবো এখন। তো গাইজ আমরা এখন কিষানগঞ্জ ছেড়ে বেরিয়ে যাচ্ছি, তো আগের দিকে। এখন আমাদের কিষানগঞ্জ ছেড়ে দিলে এখন আমরা যাই ডিনার করতে। তো গাইজ এখন আমরা বিহারে ঢুকে গেছি। আমরা এখন ডিনার কমপ্লিট করলাম। ডিনার কমপ্লিট করার পর এখন ঘুমোতে। তো গাইস আপনার সাথে দেখা হবে সকালবেলা। টিল দেন গুড নাইট। আমরা পৌঁছে গেছি শিয়ালদা। তো আমাদের একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে উঠে দেখি যে ট্রেন দিয়ে দিয়েছে শিয়ালদার মধ্যে। সো এখন কলকাতা বলতে ঠান্ডা বেশি নেই, তো এখনও সকালবেলা যেহেতু সূর্য বেশি ওঠেনি এখনও, তো আবারও মনে হচ্ছে সূর্য যত উঠবে মনে হয় গরম পড়বে। তো দেখি কি হোক।
তো গাইস, তো ये দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে মানে পদাতিক। নাম সো যত দিন কা দিন যাচ্ছে গাইস, শিয়ালদা আস্তে আস্তে আপডেট হচ্ছে, খুব ভালো এটা যত দিন যাচ্ছে। আর এখানে সব ঐতিহাসিক ফটো বই লাগানো। যত দিন যাচ্ছে শিয়ালদা খুব আপডেট হচ্ছে, এটা খুব ভালো দেখে লাগলো। এখন দেখি আমরা কিসে যাই, গাড়িতে না লোকাল ট্রেনে। দেখি হাওড়া তো মনে হয় গাড়িতে যাওয়া হবে, লোকাল ট্রেনের মনে হয় হাওড়া যাওয়া যাবে না, গাড়িতে যাওয়া হবে। কি যাবা? হ্যাঁ তো গাইস, এই যে এক্সিকিউটিভ লঞ্চ যেটা শিয়ালদা নতুন বানিয়েছে, উপরে আছে। আসলে এখানে রেস্ট নিতে পারবা। আর এরা আবার কি করছে? চল তো গাইস, এখন যাই আমরা বাইরে। হলো না, মনে হয় গাড়ি বুক করা আছে। হ্যাঁ
প্ল্যানের মধ্যে চেঞ্জ এসছে। যে ফার্স্ট টাইম বলেছিলাম আমরা হাওড়া যাব, তো আমার মাসিরা বললো যে তোরা হাওড়া যাইস না বা তোরা আগে বাড়ি আয়। তো আগে আমরা মাসির বাড়ি এসেছি, তো এখান থেকে আমরা হাওড়া যাব রাত্রিবেলা। তো গাইস আপনারা সঙ্গে থাকুন।